Dear student, how are you? I hope you are well by the grace of Almighty Creator. I am Ashutosh Chakraborty, Assistant Teacher, আজগড়া উচ্চ বিদ্যালয় রূপসা খুলনা। আমি গতদিন তোমাদের ক্লাস 9 এ যারা আছো তাদের যে সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যে রুলসগুলো ছিল আমরা সেই রুলসগুলো করেছিলাম। আজকে আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এই রুলসগুলো করব। তোমরা এই রুলসগুলো দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবে। তাহলে লেট আস গো, আমরা exclamatory to assertive। exclamatory to assertive। exclamatory সেন্টেন্স থেকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব। আমরা গতদিন শিখেছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। আমরা আজকে আরেকটু মনে করি। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে আবেগসূচক, হাসি, কান্না, ব্যথা, বেদনা ইত্যাদি বোঝাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা তারা সাধারণত বর্ণনা করবে, বিবৃতিমূলক, দ্যাট ইজ স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য। তাহলে আজকে তোমরা প্রথম রুলসে দেখো যে হোয়াট যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করবার সময় আমরা একটু লিখি। হোয়াট যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ, হোয়াট যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করবার সময় আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে আনবো সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট আনবো, তারপর ভার্ব আনবো, ভার্বের পরে হোয়াট উঠে গিয়ে যা থাকবে, অর্থাৎ এ অথবা এন থাকতে পারে, থেকে সব, এ অথবা এন থেকে সব। কি করব আর একটু দেখো। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, অক্সিলারি ভার্ব হতে পারে, মূল ভার্ব হতে পারে। তারপর যে হোয়াটটা থাকবে, হোয়াট উঠে যাবে। হোয়াট উঠে যাওয়ার পরে আমরা এ অথবা এন থেকে বাকি যা থাকবে সব বসিয়ে দেব। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। What a fool you are। What a fool you are। What a fool you are। তাহলে দেখো, তা আমি প্রথমে কি বলেছি? সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে ইউ। প্রথমে আমরা ইউ নিয়ে আসতে পারি। ভার্ব কি আছে? সাবজেক্টের পরে ইউ আর। এখানে আমাদের একটু নতুন একটা শব্দ আনতে হবে, সেটা হচ্ছে গ্রেট। এটা সেন্টেন্স অনুযায়ী হয়, সবসময় হয় না। ইউ আর এ গ্রেটফুল। তাহলে দেখো, এই সাবজেক্ট আইছে, ভার্ব আইছে, তারপরে এই এ থেকে, এ অথবা এন থেকে যা আছে, এ ফুল, জাস্ট এই গ্রেটটা সেন্টেন্সে বসে, তাই আছে। আমরা একটা উদাহরণে যাই।
what a meritorious boy Corinne is. What a meritorious boy Corinne is. তাহলে তোমরা নিচে বুঝতে পারছো আমরা প্রথমে সাবজেক্ট আনবো। সাবজেক্ট হচ্ছে অফকোর্স কোরিন হচ্ছে সাবজেক্ট, কোরিন। তারপর ভার্ব আছে ইজ, কোরিন ইজ। এবার কি আনবো? এই এ থেকে শুরু করে বয় পর্যন্ত। কোরিন ইজ এ মেরিটোরিয়াস বয়। কোরিন একজন মেধাবী ছেলে, মেধাবী বালক। ওকে, এটা চলে গেল আমাদের হোয়াট যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করবার সময়। এরপরে আমরা করব হাউ যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করবার সময়। হাউ ডাব্লিউএস একে আমরা যখন অ্যাসার্টিভ করব তখন ঠিক এই স্ট্রাকচারটা সব এক থাকবে, শুধু এইখানে হাউ উঠে যাবে, হাউ উঠে গিয়ে ভেরি, হাউ উঠে গিয়ে ভেরি প্লাস সব, মানে বাকি যা থাকবে। হাউ উঠে গিয়ে ভেরি বসবে, ভেরি বসার পরে বাকি যা সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, তারপর হাউ উঠে যাবে, হাউ উঠে যে যা থাকবে সব বসে যাবে। একটা উদাহরণ দিই। এক্সাম্পল আমরা দিতে পারি হাউ নাইস the bird, how nice the bird looks, how nice the bird looks। তোমরা এখানে দেখো যে the bird হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে কি করতে হবে? অফ কোর্স উই ইউজ ইট at first, তাহলে at first নিয়ে আসি আমরা the bird, তারপর ভার্ব। দেখো এখানে যে আগে যে রুলস করাইছি ওইখানে ছিল অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কিন্তু মূল ভার্ব হিসাবে আছে। তাহলে আমরা the bird looks, তারপরে এই হাউ উঠে যাবে, হাউ উঠে যে একটা ভেরি আসবে, the bird looks very, তারপরে অ্যাডজেক্টিভ নাইস, the bird looks very nice। আর একটা উদাহরণ করতে পারি আমরা how charming the scenery is, how charming the scenery is। দেখো এখানে কিন্তু হাউ আছে, এই দি সিনারি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে লিখতে পারি দি সিনারি, the scenery is, হাউ উঠে যাবে ভেরি, how nice the scenery is, তাহলে the scenery is very charming, the scenery is very charming, how charming the scenery is, the scenery is very charming। ওকে, নেক্সট আমরা করব হাউ যুক্ত চলে গেল, নেক্সটে আমরা আসব ইফ
ইফ উড দ্যাট, ইফ উড দ্যাট যুক্ত এক্স কিলোমিটারকে অ্যাসার্টিভ করবার সময়, ইফ উড দ্যাট যুক্ত এক্স কিলোমিটারকে অ্যাসার্টিভ করবার সময় আমরা আমাদের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে। স্ট্রাকচারটা এরকম হবে যে সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ অথবা উড দ্যাট, ইফ অথবা উড দ্যাট উঠে যাবে, ইফ অথবা উড দ্যাট উঠে যাবে, ইফ অথবা উড দ্যাট উঠে গিয়ে যা থাকবে সব বসে যাবে, যা থাকবে সব বসে যাবে। আর একটু দেখো কি হলো, সাবজেক্ট আসবে উইশ আসবে, যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট একই হতে পারে আবার নাও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে এই উইশ যুক্ত যে সাবজেক্ট এই সাবজেক্ট একই হয়। তা সেহেতু আমরা সাবজেক্ট আনবো, উইশ আনবো, ইফ অথবা উড দ্যাট উঠে যায়, বাকি যা থাকবে আমরা বসিয়ে দেব। তাহলে একটা উদাহরণ দিই, আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, এই যে ইফ আই ওয়ার এ কিং, এখানে আই হচ্ছে সাবজেক্ট। আমরা এর সলভ করতে পারি কেমন ভাবে, সাবজেক্ট নিয়ে আসি আই, তারপরে সাবজেক্ট নিয়ে আসলাম, এবার আনতে হবে উইশ, তারপরে ইফ উঠে যাবে, এই ইফ উঠে যে যা থাকবে সব বসে যাবে উইদাউট সাইন। এক্সক্লেমেশন সাইন কিন্তু বসবে না, তোমরা আবার এক্সক্লেমেশন সাইনটা বসিয়ে দিও না, এক্সক্লেমেশন সাইনটা বসবে না, বাকি যা থাকবে সব বসে যাবে। আই উইশ আই ওয়ার এ, আই উইশ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, এই এক্সক্লেমেশন সাইনটা পরে কিন্তু আর হবে না। এবার আমরা উড দ্যাট, আমরা উড দ্যাটের একটা উদাহরণ দিই, যেমন উড দ্যাট I could be a child, would that I could be a child again, again exclamation sign। তোমরা দেখো would that I could be a child again মানে আমি যদি আবার শিশু হতাম। একে তোমরা একটা জিনিস খেয়াল করবা, if would that একই বিষয় কিন্তু খুব সূক্ষ্ম একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে দেখবা যে সেন্টেন্সে সাধারণত কুড থাকবে, কুড থাকলে আমরা উই হ্যাভ টু ইউজ উড, কুড থাকলে উড ইউজ করব, এবং অন্যান্য ক্ষেত্রে আমরা ইফ ইউজ করব। তাহলে এটা আমরা সমাধান কিভাবে করতে পারি, আই সাবজেক্ট আই, তারপরে উইশ, তারপরে এই উড দ্যাট উঠে যে যা থাকবে, I could be a child, I could be a child again, I could be, I wish I could be a child again, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতাম। এরপরে আমরা হুররে যুক্ত এক্স কিলোমিটারকে অ্যাসার্টিভ করব, হুররে যুক্ত এক্স কিলোমিটারকে অ্যাসার্টিভ করব। একটু লিখি আমরা, হুররে, হুররে যুক্ত এক্স কিলোমিটারকে অ্যাসার্টিভ করবার সময়, হুররে আমরা সাধারণত জানি এই হুররে দ্বারা আনন্দ বোঝায়, তাই হুররে যুক্ত এক্স কিলোমিটারকে অ্যাসার্টিভ করবার সময় প্রথমে কি হবে, হুররে উঠে যাবে, হুররে
হুররে প্লাস এক্সক্লেমেশন সাইন এটা উঠে যাবে, উঠে যাবে। হুররে প্লাস এক্সক্লেমেশন সাইন উঠে যাবে, প্লাস ইট ইজ এ ম্যাটার অফ জয় উঠে গিয়ে আমরা কি করব, ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয় প্লাস দ্যাট, প্লাস এই যে হুররে উঠে যাবে, হুররে প্লাস সাইন উঠে যে যা থাকবে সব বসে যাবে, প্লাস হুররে এর পরের অংশ, হুররে এর পরের অংশ কি হলো বিষয়টা, হুররে প্লাস সাইন উঠে যাবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় বসবে, তারপরে দ্যাট এবং হুররে এবং এই সাইন উঠে যে যা থাকবে সব বসে যাবে। একটা উদাহরণ দিই, হুররে হুররে I have got A plus, হুররে I have got A plus, কি মজা আমি A plus পেয়েছি। এখন এটাকে আমি তাহলে কি করব, প্রথমে বলেছি এই হুররে উঠে যাবে, হুররে উঠায় দিয়ে কি দেব, ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয়, তারপরে অফকোর্স এরপরে দ্যাট বলবে, দ্যাট, তারপরে কি বলছে হুররে এর পরের অংশ, হুররে এর পরে কি আছে, আই হ্যাভ গট এ প্লাস, তাহলে I have got A plus, I have got A plus, তাহলে it is a matter of joy that I have got A plus, এটা চলে গেল হচ্ছে আমার, এটা কি ছিল, হুররে I have got A plus, it is a matter of joy that I have got A plus। এরপর তোমরা জানো হুররের পরে আছে এলাস যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করবার সময়, আমরা কি করব, এইখানে ঠিক এই এলাস প্লাস সাইন উঠে যাবে, তারপরে ইট ইজ এ ম্যাটার অফ জয় না, ইট ইজ এ ম্যাটার অফ সরো হবে, কারণ জয় দ্বারা আনন্দ বোঝায়, সরো দ্বারা দুঃখ বোঝায়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এরপর এলাসের পরের অংশ, এলাসের পরে যা থাকবে সব বসে যাবে। কি হলো বিষয়টা তোমরা একটু খেয়াল করো, ইট ইজ এ ম্যাটার অফ সরো প্লাস দ্যাট প্লাস এলাসের পরে যা থাকবে, এখানে এলাস প্লাস সাইন উঠে যাবে, এলাস প্লাস সাইন উঠে যে যা থাকবে সব বসে যাবে। একটা উদাহরণ দিই, এলাস এক্সক্লেমেশন সাইন হি is no more, এলাস is no more, তাহলে এই এলাস is no more, এখানে এলাসের পরিবর্তে কি বসবে, it is a matter of sorrow, it is a matter of sorrow, তারপরে দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে কি বলেছি, এলাস এর পরের অংশ, তাহলে এলাস এর পরে আছে হি ইজ নো মোর, এলাস এর পরে আছে হি ইজ নো মোর, তাহলে বিষয়টা কি হলো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর,
মানে ইহা দুঃখের বিষয়, সে আর বেঁচে নেই। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, alas Karim has failed. হাই করিম ফেল করিয়াছে। তাই আমরা কি করতে পারি, ঠিক ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট Karim has failed. It is a matter of sorrow that Karim has failed. এইটা ছিল তোমাদের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। গতদিন করাইছিলাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আজকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। আগামী দিন আমি তোমাদের ক্লাস 9-10 এ যারা আছো তোমাদের আমি যে স্ট্রাকচারাল নিয়ম আছে, এটা চলে গেল মিনিং স্ট্রাকচারাল নিয়ম, অথবা তোমাদের যে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এর যে কোনো একটা তোমাদের আমি শিখাবো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও করাতে পারি, আবার স্ট্রাকচারাল নিয়মেও যেতে পারি। তবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়তো করাবো। তোমরা আমাদের এই আজগড়া স্কুলের ওয়েবসাইটের সাথে থাকবা এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করবা। ধন্যবাদ তোমাদের।